চলুন শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশির উইকলি প্রেডিকশন জানাবো, সাপ্তাহিক রাশিফল জানাবো। 3rd নভেম্বর থেকে 10th নভেম্বর 2025 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। নতুন সপ্তাহ, নতুন আরম্ভ, নতুন সূচনা, সমস্ত বাধা বিপত্তিকে ধূলিসাৎ করার সময় এটি। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কোন প্রান্ত থেকে দেখছেন আপনারা কমেন্ট করেন যে স্যার ব্যাঙ্গালোর থেকে দেখছি, বম্বে থেকে দেখছি, কলকাতা থেকে দেখছি, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, কেষ্টপুর, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এমনকি দেশের বাইরে, স্পেন থেকে, বার্লিন থেকে, ইউএসএ, কানাডা থেকে, আবুধাবি থেকে, সমস্ত জায়গার নাম নিতে পারলাম না। বীরভূম থেকে দেখছেন, নলহাটি থেকে দেখছেন, যাই হোক সমস্ত জায়গার নাম নিতে পারলাম না। আপনারা কমেন্ট করেন, আপনি যা যা বলেন সেই মতো আমরা চলি। আপনি যা যা বলেন অ্যাকিউরেট ভাবে মিলে যায় আমাদের সঙ্গে। সব কিছু মিস করে দেব, আপনার রাশিফল স্যার মিস করব না। সপরিবারে একসাথে আপনার রাশিফল দেখি। তো যাই হোক শুরু করি সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে এই আগামী সপ্তাহ এরিস অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের। উদার মানসিকতা যুক্ত, স্বাধীন চেতা মানসিকতা যুক্ত রাশি। কারো গোলামি খাটতে পারে না, কারো ডায়লগ সহ্য করতে পারে না। অর্ডারের মানসিকতা, স্বাধীন চেতা, রাজকীয় মনোভাব, রাজসিক রাশি মেষ রাশি। অগ্নি রাশি মেষ রাশি। রাজার মতো মানসিকতা যে রাশির মধ্যে বিদ্যমান, সেই হিসেবে রাজসিক বলছি, কিন্তু সে রাশি হচ্ছে মেষ রাশি। উদারতা যুক্ত রাশি। জীবনে প্রবল ঠগে এরা। কেমন যাবে এই সপ্তাহ। প্রত্যেকটা ভিডিওতে বলি এরা প্রবল ঠগ, মানে প্রচন্ড ঠগে। প্রত্যেকটা ভিডিওতে বলি, তার কারণ আপনাদেরকে অবগত করাই, পুনরাবৃত্তি যেন না হয়। এই সপ্তাহের প্রথম ভাগে ইনসিকিউরিটি মারাত্মক কাজ করবে। মনের মধ্যে একটা ইনসিকিউরিটি চাপ প্রচন্ড বাড়বে। তবে সপ্তাহ এগোতে এগুলো ঠিক হয়ে যাবে, আপনি ফ্রি হবেন আস্তে আস্তে। সপ্তাহের প্রথম ভাগে মানসিক চাপ, মানসিক হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কোনো ব্যক্তি আঘাত দিয়ে দিল, আপনি ভেঙে পড়বেন না। সপ্তাহ যত এগোবে গুটলাক আপনার বাড়বে। আস্তে আস্তে যে সমস্যাগুলো, মানসিক চাপগুলো ধীরে ধীরে ইরেজ হবে। তাড়াহুড়ো মোটেও করবেন না, কারণ অশ্বিনী নক্ষত্র আছে আপনার রাশিতে। স্পিডি নেচার, তাড়াহুড়োর নেচার আপনার মধ্যে বিদ্যমান। পর্যাপ্ত ঘুমোবেন। যতই টেনশন থাকুক না কেন ঘুমোতে হবে রে বাবা, ঘুমোতে হবে। পর্যাপ্ত ঘুম দরকার। যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখবেন। মায়ের হেলথের প্রতি নজর রাখবেন, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে। এমনিতেও কিন্তু প্রচন্ড খরচ হচ্ছে আপনার, টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন। মেষ হচ্ছে উদারতা যুক্ত রাশি, মারাত্মক খরচা করে। উদারতা যুক্ত, তো সেই উদারতার যে একটা নেচার, বৈশিষ্ট্য, সেটা খরচেও কিন্তু মিলিত হয়ে যাচ্ছে। তো বাজেটের প্রতি খেয়াল রাখবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি, মানসিক হেলথও বললাম এবং শারীরিকগত স্বাস্থ্যের প্রতিও মারাত্মক নজর দেবেন। আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন। সপ্তাহের মধ্যভাগে সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে, পজিটিভিটি ফিরবে। সপ্তাহের প্রথম ভাগে যেরকম মানসিক চাপ থাকবে, ডিপ্রেশন থাকবে, নেগেটিভিটি আপনাকে প্রচণ্ডভাবে ঘিরে নেবে। ধীরে ধীরে সপ্তাহ যত এগোবে পজিটিভিটি ফিরবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ প্রোডাক্টিভ, তোমাদের জন্য ভালো সপ্তাহ। স্টুডেন্টসদের জন্য শুধুমাত্র সপ্তাহের প্রথম ও শেষ ভাগে ডিস্ট্রাকশনগুলো প্রচন্ড আসবে, প্রচন্ড ডিস্ট্রাকশন তৈরি হবে। সেগুলোকে ওভারকাম করতে হবে তোমাকে। সেগুলোকে গেট আউট করে দিতে হবে। বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না বা হবে না। মনোমালিন্যতা বা ক্ষতি করা আত্মীয় স্বজনদের মধ্যে আপনার সামনে বা পরিবারের মধ্যে আপনার সামনে মিষ্টি কণ্ঠে কথা বলছে, কিন্তু ভেতরে তার মতলব আলাদা। তাই আপনাকে বলবো এই সপ্তাহে বাইরে গিয়ে না যাওয়াই উচিত, বাইরে কোনো ব্যক্তির বাড়িতে না খাওয়াই উচিত যদি সম্ভব হয়।
তাই তাদের থেকে প্রচণ্ডভাবে সতর্ক থাকতে হবে আপনাকে। আপনি হচ্ছেন রাশি চক্রের প্রথম রাশি, আপনি হচ্ছেন মেষ রাশি। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, সচেতন হতে হবে, ভালো নয়। রিলেশনশিপের জন্যও ভালো নয়, অশুভ। কি করবেন এই সপ্তাহ জুড়ে? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। হনুমানজিকে ডাকুন। হনুমান চালিসা যারা পাঠ করেন, হনুমান চালিসা পাঠ করবেন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা চ্যান্টিং করুন, খুব ভালো ফল পাবেন। হনুমান চালিসা পাঠ করার পর রামজিকে স্মরণ করতে কিন্তু ভুলবেন না। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামজিকে ডাকুন, রামজিকে ডাকতে হবে, স্মরণ করবেন। এবং প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছি, মেষ রাশির চলছে 7.5, চলবে আরো 4.5 থেকে 5 বছর। 7.5-তে হওয়া কাজে বাধা হয়, আপনারা ফেস করছেন। গুরুজন হানির যোগ তৈরি হয়। 7.5 7.5 বছর চলে, এখনো 4.5 থেকে 5 বছর চলবে। গুরুজন হানির যোগ তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, মনোমালিন্যতা ঘটে, উদাসীনতা ঘটে। হাতে হাত রেখেছিল জীবনে ছেড়ে যাব না, সেই ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে এই 7.5-তে। দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, আপনার যে মর্যাদা সেই মর্যাদা চলে যায়, ধূলিসাৎ হয়ে যায় আপনার রেপুটেশন, আপনার যে যশ সেটা হারিয়ে যায়। ভালো চাকরি হতে চায় না, বিয়ে হতে চায় না, বা বিয়ে হলে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়, বা ভুল জায়গায় বিয়ে হয়। তো এটাই হচ্ছে 7.5। অষ্টক বর্গে যদি মান কম থাকে, শনি কিন্তু তার মার যা দেবে, তার মার কিন্তু সারা জনম থাকবে। হ্যাঁ, তো শনির 7.5 থেকে বেরোনোর একটি পথ, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। তন্ত্রের ক্রিয়াগুলোকে প্রয়োগ বলা হয়, যেটা আমি করে থাকি, ওপেন মিডিয়াতে করে থাকি। শনি হচ্ছেন ছায়াপুত্র, শনি হচ্ছেন ন্যায়ের দেবতা। শনি এবং যম দুই ভাই। ইয়ামায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ। মৃত্যু হচ্ছে নিশ্চিত, মৃত্যু হচ্ছে সত্য। যম হচ্ছেন ন্যায়ের দেবতা, সেরকম শনি হচ্ছে ন্যায়ের দেবতা, সততার দেবতা। শুধু এই জন্মের নয়, গত জন্মেরও কষ্ট বা পাপের ফল আপনাকে এই জন্মে বয়ে নিয়ে আসতে হয়। ছোট ছোট বাচ্চারা কোনো পাপ কাজ করেনি, তবুও কেন একাধিক রোগ? সে তো কিছুই বোঝে না পাপ আর পুণ্য। গত জন্মের যা কিছু আপনি ক্যারি করছেন, শুভ গুণও ক্যারি করছেন, পূর্ব পুণ্য, সেরকম অশুভ গুণও আপনি কিন্তু ক্যারি করছেন। সো দ্যাট ইজ ওয়াই এই যে শনি, শনির যে মার, এখান থেকে বেরোনোর পথ, অর্থাৎ প্রত্যেকটি গ্রহের দেবী রয়েছেন। রবির জন্য দেবী মাতঙ্গী, দশমহাবিদ্যার। মঙ্গলের জন্য বগলামুখী, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতির জন্য মা তারা, শুক্রের জন্য ভুবনেশ্বরী দেবী, শনির জন্য দক্ষিণা কালী, রাহুর জন্য ছিন্নমস্তা, কেতুর জন্য ধূমাবতী। এই গ্রহের এনারা হচ্ছেন দেবতা, দেবী। এনারা হচ্ছেন দেবী, দেবতাও রয়েছে কিন্তু এনারা হচ্ছেন দেবী। সেই দেবীকে যদি সন্তুষ্ট করা হয়, সে গ্রহ ভালো ফল প্রদান করতে বাধ্য। 7.5-তে যোগাযোগ করে প্রতিকার করিয়েছে, ভালো জায়গায় চাকরি হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে। বিচ্ছেদ হয়েছিল, সে আবার ফিরে এসছে। রিলেশনশিপে জটিলতা ছিল, সেগুলো ঠিক হয়েছে। এখনো সময় আছে রে বাবা, কতদিন কষ্ট করবেন, কতদিন কাঁদবেন? সময় বলবান। হ্যাঁ, কাল, কালের চক্র। তো সেহেতু যোগাযোগ করতে হবে। কলকাতা চেম্বার, 9th of November কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। 9th of November কলকাতা চেম্বার। 15th of November তারাপীঠ চেম্বার, একেবারে তারাপীঠ মন্দিরের একদম কাছে, মায়ের মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার, একদম ওখানেই চেম্বার আমার, মায়ের কাছে। এবং 16th of November কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। রানাঘাট থেকে যারা আসবেন, মুর্শিদাবাদ থেকে যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, অনেক সময় মুর্শিদাবাদ থেকেও চলে আসেন, চেম্বারে আসেন বলে জানি। দুর্গাপুর থেকে চলে আসেন, আসানসোল থেকে চলে আসেন, দুর্গাপুর থেকে চলে আসেন। কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 16th of November। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 98 4 0 44 86,
98 4 0 44 86, এটা একটা বুকিং নাম্বার। 9330333384, 9330333384, 62895 90622, 62895 90622 এবং 9330367782, 9330367782 নম্বরগুলো পরপর দেওয়া আছে। যত বড় সমস্যা থাকুক রে বাবা, সমাধান আছে জ্যোতিষশাস্ত্রে। যত বড় সমস্যা থাকুক, আমি আছি আপনাদের জন্য। আপনারা আমার মানুষ, মা তারা আছেন আপনার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত বিষয় সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেরকম জ্যোতিষশাস্ত্রের আপনি শরণাপন্ন হন, সবকিছু ত্যাগ করে। জ্যোতিষশাস্ত্র আপনাকে পরম গতি দেখাবে, জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই পথ দেখাবে, সেই তো যোগাযোগ করতে হবে। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? প্র্যাকটিক্যাল রাশি বৃষ রাশি, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচন্ড পছন্দ করে, সৃজনশীল রাশি, ক্রিয়েটিভিটি প্রচন্ড এদের মধ্যে রয়েছে। খাওয়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে। যত না খেতে ভালোবাসে তার থেকে খাওয়াতে বেশি ভালোবাসে। এরাই হচ্ছে বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি। কিন্তু প্র্যাকটিক্যাল, সলিড কথা বলে, যেটা সত্য বলে দেবে। ওই আপনি কিছু লোক হয় না, পটাবো না, হবে না। এরা যা বলবে সলিড বলবে। যদি পোষায় থাকুন, না হলে কেটে পড়ুন। ব্যাপারটা এরকম এদের। এরাই হচ্ছে বৃষ রাশি। এই সপ্তাহে অধিক চিন্তা বাড়বে। সপ্তাহের প্রথম ভাগে ধৈর্য ভাঙছে, ধৈর্য ভেঙে যাচ্ছে, কিন্তু পেশেন্স হারিয়ে ফেলছেন আপনি। ঘুমে ব্যাঘাত ঘটছে, ঘুমোতে হবে পর্যাপ্ত। যত সপ্তাহ এগোবে ধীরে 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 ট্রাবলগুলো, প্রবলেমগুলো ধীরে ধীরে কিন্তু সলভ হবে, সমাধান ঘটবে। এই সপ্তাহে নিজের চেষ্টার দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। চেষ্টা করুন, উন্নতি আপনার হবে। এই সপ্তাহে উন্নতির যোগ রয়েছে। ইচ্ছা শক্তি বাড়বে সপ্তাহের মধ্যভাগের পর থেকে। ব্যক্তিদের বা মানুষের ইচ্ছা শক্তি বাড়ে কখন? যখন সে ভেঙে পড়ে আঘাত পেয়ে 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 আর কিছু বাকি থাকে না। সেই জন্য আপনার ইচ্ছা শক্তিও বাড়বে। বৃষ, রিলেট করতে পারছেন তো? আপনাকে বলছি, ইচ্ছা শক্তিটা কেন বাড়ছে? আঘাত পেয়েছেন তো। ইচ্ছা শক্তি বাড়বে সপ্তাহের মধ্যভাগের পর থেকে। সাহসিকতা বাড়বে। আর্গুমেন্টেটিভ নেচার আপনাকে দেখে মনে হবে যে তর্ক করে, কারণ আপনি সলিড কথা বলেন। সকলের তো হজম হবে না। হ্যাঁ, সকলের কি সবকিছু হজম হয়? সত্য কথাকে হজম হয় সকলের? হয় না। তো সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ভালো, প্রোডাক্টিভ সময়টাকে কাজে লাগাও। পিতামাতার কথা শোনো। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য মোটেও ভালো নয়, অশুভ সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে ভালো সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকাদের। যদি মহাদশা অন্তর্দশা ভালো চলে তাহলে, হ্যাঁ, সকলের কিন্তু ভালো যাবে না বৃষর। যদি মহাদশা অন্তর্দশা ভালো চলে তাহলে তুলনামূলকভাবে বলা যেতে পারে দাম্পত্য জীবনের জন্য ভালো। কি করবেন বৃষ রাশি? এই সপ্তাহ জুড়ে মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। এবং চেম্বারের ডিটেলস দেওয়া আছে। 9 নভেম্বর হচ্ছে কলকাতা চেম্বার, শিয়ালদা থেকে একদম কাছে। 15 নভেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার। 16 নভেম্বর হচ্ছে হোটেল হাভেলি কৃষ্ণনগর চেম্বার। নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া আছে, দেখুন 4টে নম্বর পরপর। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি, মিশুকে স্বভাবযুক্ত রাশি, ভালো বন্ধু মিথুন রাশি। সেই জন্যে বন্ধুই কিন্তু বিশ্বাসঘাতকতা করে এদের। এরাই হচ্ছে মিথুন রাশি। বাচ্চা ক্যারেক্টার যুক্ত রাশি, বাক প্রতিভা আছে এবং ভালো অ্যাডভাইস এরা প্রদান করে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ বাড়বে, চ্যালেঞ্জেস আসবে। যতই চ্যালেঞ্জেস আসুক না কেন, যতই চাপ বাড়ুক না কেন, উন্নতির যোগ কিন্তু বিদ্যমান। উন্নতিও হবে।
কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নেবেন মিথুন, বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন, দুমদাম করে কোনো সিদ্ধান্ত মোটেও নেবেন না। ব্যবসায়ীদের নানান ধরনের চ্যালেঞ্জেস তৈরি হবে, তবে বিদেশের সঙ্গে সংযুক্ত যে ব্যবসা আপনি করছেন, অ্যাব্রডের সঙ্গে সংযুক্ত ব্যবসা যারা করছেন, আপনাদের জন্যে এই সপ্তাহ ফ্রুটফুল হবে, ভালো হবে। অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। সপ্তাহের শেষ ভাগে অস্থিরতা বাড়বে এবং অতিরিক্ত আবেগপ্রবণ হলে হবে না। শিক্ষার্থীদের জন্য মোটেও ভালো নয়। সময়ের কাজ সময়ে করো, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করো, পিতামাতার কথা শোনো। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ করো। যদি দশা ভালো চলে এবং কুণ্ডলিতে শুক্র ভালো থাকে তাহলে রিলেশনশিপটা ভালো যাবে, নইলে রিলেশনশিপে সমস্যা। তবুও গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভ করো। কি করবেন? গ্রহরাজ শনিকে ডাকবেন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। গ্রহরাজ শনিকে ডাকুন। গ্রহরাজ শনি আপনাকে পরিত্রাণ দেবেন, আপনাকে রক্ষা করবেন এই সপ্তাহ জুড়ে। আর 9 নভেম্বর কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। 9 নভেম্বর 2025 এবং 15 নভেম্বর তারাপীঠ চেম্বার, 16 নভেম্বর কৃষ্ণনগর চেম্বার। 4টে নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দেখুন দেওয়া আছে 98 4 0 44 86 6289590622 93303 67782 93303 33384। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট রাশি। কর্কট রাশি তো ইমোশনাল রাশি, বারবার বলে থাকি। এদের না সবসময় একটাই চিন্তা, আমার সম্মান, আমার স্ট্যাটাস, কোনোভাবে স্ট্যাটাস খারাপ হয়ে যাবে না তো। ইমোশনাল রাশি, আবেগপ্রবণ, ভেতর থেকে ভালোবেসে ফেলে। হ্যাঁ, ভেতর থেকে আবেগপ্রবণ, সেন্সিটিভ। কোনো ধরনের তন্ত্রক্রিয়া টুকটাক হলে অনেক সময় আগে থেকে বুঝে যেতে পারে। সেন্সিটিভ তো, কেউ ক্ষতি করেছে করেনি তো আমার, এগুলো বুঝতে পারে। জলরাশি, ইমিউন পাওয়ারের প্রতি খেয়াল রাখতে বলা হয় কর্কট রাশির জাতক জাতিকাদের। শুধু শারীরিকগত ইমিউন নয় রে বাবা, মানসিক হেলথ। হ্যাঁ, এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান কর্কট রাশির জাতক জাতিকাদের। উন্নতির যোগ রয়েছে, লাখ সাথে থাকবে, তাই ফাড়াগুলো কাটবে, বিপদগুলো কাটবে, সমস্যাগুলো কাটবে। অনেকে ভাববেন যে কই লাখ আছে তো কিছুই ভালো হচ্ছে না আমার, কই লাখ তো আছে, স্যার বলেছিলেন ভিডিওতে। আরে বাবা, বিপদ হতো, ফাড়া হতো, অ্যাক্সিডেন্ট হতো, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরবেন এই লাখের জন্য। হ্যাঁ, সবসময় কি শুধু ভালো কিছু হবে? বিপদ থেকে তো বাঁচবেন, এটাও তো ভাবতে হবে। ভ্রমণে যারা যাবেন তারা সতর্কভাবে থাকবেন। সবাই তো আর যাচ্ছেন না, যারা যাচ্ছেন ভ্রমণে সতর্কভাবে থাকবেন। সামাজিক স্ট্যাটাস বাড়বে এই সপ্তাহে। যার যত স্ট্যাটাস বাড়ে তার তত শত্রুও বাড়ে, তার তত মানহানি করার লোকও বাড়ে, সম্মানহানি করার লোকও বাড়ে। মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম হয়ে যাচ্ছে তো, ধৈর্য বাড়াতে হবে। ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন, ব্যালেন্স করে চলতে হবে। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখা উচিত, দরকার, উচিত কি দরকার। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। কি করবেন এই সপ্তাহ জুড়ে? সূর্যদেবকে ডাকুন। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণুতে যসে জগত সাবিত্রে সুচয়ে সাবিত্রে কর্মদায়িনে রাম হ্রেম সে স্वर्घम श्री सूर्याय नमः। ओम हि सूर्या सहस्रांशो तेजराशो जगतपते अनुकंपयमां भक्तां गृहाणार्घं दिवाकरम्। ओम ह्रां ह्रीं ह्रों सह श्री सूर्याय नमः। সূর্যদেবকে ডাকুন। ओम ह्रां ह्रीं ह्रों सह श्री सूर्याय नमः। ओम ह्रां ह्रीं ह्रों सह শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর বাড়িতে বসে কাঁদছেন, রিলেশনশিপে জটিলতা, দাম্পত্য জীবনে কলহ, ভালোবাসা পাচ্ছেন না আগে যে ভালোবাসাটা পেতেন, রিলেশনশিপে ঝামেলা চলছে, ভালো চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সমস্যায় জর্জরিত। আপনি একজন পলিটিশিয়ান, আগে যশ ছিল, উন্নতি নেই। আপনি একজন আর্টিস্ট, আগে কাজ পেতেন, এখন পাচ্ছেন না। এটাই হচ্ছে লাখ রে বাবা। ট্যালেন্ট আছে, লাখ যদি না থাকে না কিছুই হবে না।
ট্যালেন্ট গলিতে গলিতে পড়ে আছে। ভাগ্য যদি না থাকে না, লাক যদি না থাকে না, কোনোদিনও কিছু হবে না। শুধু ট্যালেন্ট দিয়ে হয় না রে বাবা, লাকটাকেও প্রয়োজন, সেহেতু যোগাযোগ করতে হবে। এবার আসে সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের মুখে হাসি চলে এসছে। প্রেমের রাশি যেহেতু বললাম, অবশ্যই প্রেমের রাশি। এরা কি চায়? এদের খিদে কিসের? ভালোবাসা চাই এরা। ভালোবাসা দেবে, ভালোবাসা চাইবে, এটাই আশা এদের। ভালোবাসাটুকুই চায়, কিচ্ছু চায় না। সিংহ, এই সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না। সপ্তাহের প্রথম ভাগে বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না আপনি। মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয়। অপ্রত্যাশিত ক্ষতির যোগ রয়েছে, তাই ব্যবসায়ীরা সতর্ক হন। নিজের সিক্রেটস বা প্ল্যানিং শেয়ার করবেন না। নিজের সিক্রেটস বা নিজের প্ল্যানিং ভুলেও শেয়ার করবেন না। দেখবেন শেয়ার করলে পণ্ড হবে বা ক্ষতি হবে। আপনি কি করতে চাইছেন? আপনি কিসে এগোতে চাইছেন? আপনার কি প্ল্যানিং আছে আগামীতে? কারোর সাথে শেয়ার নয়। যাই করুন শেয়ার করবেন না, পণ্ড হবে, ক্ষতি হবে। যতই আপনজন হোক না কেন শেয়ার করবেন না। বা যে কোনো ভালো কথা, শুভ কথা শেয়ার করবেন না। এই সপ্তাহে কথার গুরুত্ব কম পাবেন। মনে হবে আপনাকে ভ্যালু দেওয়া হচ্ছে না। আপনার যে যোগ্য সম্মান, আপনার যে ভ্যালু বা কথার মধ্যে যে আকর্ষণ, সেটা বিনষ্ট হবে। তাই ফালতু জায়গায় নিজের এনার্জি নষ্ট করবেন না। বারবার বলে থাকি, আপনি রাজা, আপনি সিংহ। হেলথের প্রতি নজর দেবেন। বাইরের খাবার মোটেও খাবেন না। সপ্তাহের মধ্যভাগে ভগবানের কৃপা মিলবে, সমস্যাগুলো কাটবে, বিপদগুলো কাটবে। ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে থাকবে, ফাড়াগুলো কাটবে। এই সপ্তাহে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিন্তু ভালো হবে না এই সপ্তাহ। এই সপ্তাহে নানাবিধ জটিলতা, সমস্যা কিন্তু আসবে। তোমাদের জন্য ভালো নয় রে বাবা। হ্যাঁ, সেই তো বলবো সময়ের কাজ সময়ে করো। বাবা মাদেরকে বলছি, আপনার সন্তানকে দেখান, কাউন্সেলিং করান। কোন ইয়েতে উন্নতি আছে, কোন সেক্টরে উন্নতি? সায়েন্সে, আর্টসে, কমার্সে, নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরে? সায়েন্স নিয়ে পড়েছে, ইঞ্জিনিয়ার হলো, ঠিক আছে, কিন্তু কোন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিসে যাবে? টেকনিক্যালে যে যাবে সে কিসে যাবে? মেরিন ইঞ্জিনিয়ার হবে, অটোমোবাইল হবে, কিসে হবে? নাকি সিভিল ইঞ্জিনিয়ার হবে, নাকি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হবে? কিসে থাকবে বা কিসে তার উন্নতি? কি বললাম? শুধু না ট্যালেন্ট দিয়ে হয় না। কি বললাম? ট্যালেন্ট গলিতে গলিতে আছে। লাখ দরকার, লাখ। সে লাখটাই দেবে জ্যোতিষশাস্ত্র, সেহেতু যোগাযোগ করতে হবে। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয়, অশুভ। কি করবেন? এই সপ্তাহ জুড়ে ভোলেনাথকে ডাকবেন। ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যান ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য অপ্সরসম গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরম দেবং মকারায় নমো নমঃ। মহাপাপ হরণ করেন ভোলেনাথ। আপনার মহাপাপ, আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন উনি। এই সপ্তাহে ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় চ্যান্টিং করুন। হাউ মাচ টাইম ইউ হ্যাভ টু চ্যান্ট? ইউ হ্যাভ টু চ্যান্ট 28 টাইমস ইন আ ডে, মাস্ট। আপনি তার বেশিও চ্যান্টিং করতে পারেন। ইউ ক্যান চ্যান্ট 108 টাইমস অলসো, বাট মিনিমাম চ্যান্ট 28 টাইমস ইন আ ডে। 28 বার মিনিমাম জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করুন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। পঞ্চামৃত কি? 5টি জিনিস: দুধ, দই, ঘি, মধু, চিনি। ওম নমঃ শিবায় মন্ত্রে অভিষেক করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, সবাই জানেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। এটা সবাই জানেন, পরে বীজ মন্ত্রটা জানেন না। ওম জুম শাহ পালয়া পালয়া সাজুম ওম নমঃ। ওম জুম শাহ পালয়া পালয়া সাজুম ওম নমঃ। আমার বক্তব্য হচ্ছে, ভোলেনাথের যে কোনো মন্ত্র আপনি শুদ্ধ মনে ভক্তিভাবে চ্যান্টিং করুন। কেমন? আর সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া। ঢাইয়া মানে আড়াইটা বছর চলে, এখন আরো চলবে 1.5 বছর।
এখনো 1.5 বছর চলবে, সময়টা একদমই ভালো নয়, 1.5 বছর এখনো চলবে। শনি হচ্ছে বাধার কারক গ্রহ, শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, হ্যাঁ, শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ। শনি কি করে? শনি আগে এক্সাম নেবে, টেস্ট নেবে, তারপরে আপনাকে পড়াবে। এই টাইমে যত রকম কষ্ট, যত রকম সমস্যা কিন্তু পেতে হয়। যদি অষ্টক বর্গে মান কম থাকে তাহলে তো আরো একদম ডুবিয়ে দেয়। বুঝতে পারছেন তো সিংহ রাশির জাতক জাতিকারা? হওয়া কাজে বাধা, রিলেশনশিপে বিচ্ছেদ, রিলেশনশিপে মনোমালিন্যতা, দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি, ঝঞ্ঝাট, আপনার প্রাপ্ত যে সম্পত্তি সেখান থেকে বঞ্চিত হতে হয়। আপনার সন্তান বাইরে গিয়ে পড়াশুনো করছে, রেজাল্ট মনোমতো হয় না, বা খারাপ সঙ্গে মিশে যাবে, জানতেও পারবেন না। হ্যাঁ, তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে পার্সোনাল লাইফে, ভালো নয়। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। এর সমাধান হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ রে বাবা। যে যাই বলুক, সমস্যাটা আপনার, মানুষ শুধু শুনবে, মজা নেবে, সমাধানটা আপনার দরকার আছে। সেহেতু যোগাযোগ করতে হবে। সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি আমি, হ্যাঁ, লাইভ করে ওপেন মিডিয়াতে এতগুলো বছর ধরে। এত মানুষ আমাকে ভালোবাসে, বাড়িতে ছবি রেখেছে বাংলাদেশে কতগুলো বাড়িতে, হ্যাঁ। এটা তাদের ভক্তি, তাদের ভরসা, সেই জায়গাটা আমি করেছি, মানুষেরা ভালো আছে। এই যে গর্জনটা দেখছেন না, গর্জনটা এমনি আসেনি। হাজার হাজার মানুষের পাওয়ার এটা, হাজার হাজার মানুষের আস্থা এটা, হাজার হাজার মানুষের ভালোবাসা এটা। মানুষেরা ভালো আছে, সেই তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। তো কলকাতা চেম্বার হচ্ছে 9th নভেম্বর। তারাপীঠ চেম্বার, যারা রামপুরহাট থেকে আসবেন, নলহাটি থেকে আসবেন, তারাপীঠ চেম্বার আমার হচ্ছে 15th নভেম্বর। এবং কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 16th নভেম্বর। 16th নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি বাইপাসের পাশে, আপনারা সবাই জানেন। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86 সহজ নাম্বার, 98 400 44 86, 98 400 44 86, 9800004486, 9800004486, 6289590622, 6289590622, 9330333384, 9330367782 নম্বরগুলো দেখুন, স্ক্রিনে পরপর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসা যাক কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কন্যা রাশির জাতক জাতিকাদের একটি বিষয় প্রচণ্ড লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে আপনি আপনার প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন। সেটি হতে পারে ভালোবাসার দিক থেকে, সেটি হতে পারে সম্মানের দিক থেকে, সেটি হতে পারে কদরের দিক থেকে, হ্যাঁ, কম পাওয়া যাচ্ছে। দেখুন একটা বিষয়, সেই সমস্ত মানুষদেরকে আপনার সার্কেলে রাখবেন না যে সমস্ত মানুষের আপনাকে চিনলই না, আপনার অন্তরকে চিনল না, ওপর থেকে শুধু জাজ করে আপনাকে। কাঁচ এবং মণি একই রকম দেখতে হলেও এদের মধ্যেকার গুণবত্তা এবং প্রাইস আলাদা। সেহেতু যতই কাঁচ মণির মতো দেখতে হোক না কেন, কাঁচ কাঁচই থাকবে, মণি মণিই থাকবে। সেটি হচ্ছে না আপনি। দূর করুন সেই সমস্ত মানুষদেরকে যারা আপনাকে চিনলই না। সময় নষ্ট করবেন না তাদের পেছনে। ভুল বোঝাবুঝি চলছে, ভুল বোঝাবুঝি প্রচণ্ডভাবে হচ্ছে, সম্পর্ক নাশেরও যোগ চলছে, এর আগের ভিডিওতেও বলেছি। তবে যাই হোক, ভগবানের আশীর্বাদ বা ভগবানের কৃপা দৃষ্টি বা আপনার শুভ কর্মের ফলের যে পাওনা সেটা আপনি পাবেন। তার ফলে বাধা ফাড়া এগুলো কাটবে, বিপদগুলো আপনি কাটাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই যে সপ্তাহ মোটেও ভালো নয়, খুব সাবধানে ব্যবসা করবেন। স্টুডেন্টসরা তোমরা যারা রয়েছে তোমাদের জন্য ভালো, কিন্তু সময়ের কাজ সময়ে করো। একটু পরে করছি, হোক না, একটু পরে করব না, এরকম যেন না হয়। সময়ের কাজ সময়ে করতে হবে, হ্যাঁ। একটা চ্যাপ্টার আগে কমপ্লিট করো, তারপরে অন্য চ্যাপ্টারে হাত দাও। সময়ের কাজ সময়ে করতে হবে। কি করবেন এই সপ্তাহ জুড়ে? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ডাকুন ভগবানকে, গুরুদেবকে ডাকুন। গুরুই তো হচ্ছেন ভগবান, আপনার কাছে ঈশ্বর। সে গুরুকে স্মরণ করুন, গুরু আপনাকে রক্ষা করবেন।
কষ্টে সমস্যায় যারা আছেন, চেম্বারে যারা আসতে চাইছেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে। 9th of November কলকাতা চেম্বারে আমি বসছি। 9th of November কলকাতা চেম্বার। 15th of November চেম্বার রয়েছে তারাপীঠে। 16th of November চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। বিস্তারিত জানতে আপনি বুকিং নম্বরে যোগাযোগ করবেন 9330333384 98404486 6289590622 এবং 9330367782 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসা যাক তুলা রাশি। কালপুরুষের 7তম রাশি তুলা রাশি। সপ্তাহের প্রথম ভাগে ঝগড়া ঝামেলা এগুলোতে কিন্তু মোটেও জড়াবেন না। ঝগড়া ঝামেলায় মোটেও জড়াবেন না। যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন। হ্যাঁ, ওভার স্ট্রেস উনি নিচ্ছেন, মানসিক চাপ নিচ্ছেন যাদের বাবা রয়েছেন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। স্ট্যাটাস বাড়বে, অনুগামী বাড়বে। অতিরিক্ত সেন্সিটিভ হয়ে পড়ছেন আপনি, অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছেন আপনি পার্টনারের প্রতি, অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছেন। প্র্যাকটিক্যাল হতে হবে, কারণ এই উইকে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস প্রচণ্ড বিদ্যমান, প্রচণ্ড আসবে। স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভালো নয়। দাম্পত্য জীবনের জন্যও তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ ভালো নয়। কি করবেন আপনারা এই সপ্তাহ জুড়ে? এই সপ্তাহ জুড়ে তুলা রাশির জাতক জাতিকারা আপনারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। আর 9th of November কলকাতা চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখুন দেওয়া আছে 4টে নম্বর। এবার আসা যাক বৃশ্চিক রাশি। কাল পুরুষের 8তম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? এই সপ্তাহে আপনার বুদ্ধির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক। আপনার প্ল্যানিং এর দ্বারা, আপনার বুদ্ধির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। নতুনত্ব বিষয়ের প্রতি, নতুনত্বের প্রতি আপনার আগ্রহ বাড়বে। মনের মধ্যে প্রচন্ড রাগ জেদ কিন্তু বাড়বে। এমনিতেই বৃশ্চিকের মধ্যে কিন্তু ভেতরে রাগ জেদ প্রচন্ড। উচ্চাকাঙ্ক্ষা বাড়বে। সহজে হার না মানার মানসিকতা তৈরি হবে। দেখুন, আমি এর আগে বললাম যে সহজে হার না মানার মানসিকতা কার তৈরি হয়? যে প্রচন্ডভাবে কষ্ট পেয়েছে, যে আঘাত পেয়েছে, সেই আঘাতের রাশি হচ্ছে বৃশ্চিক। মারাত্মক কষ্ট পেয়েছে, মারাত্মক আঘাত পেয়েছে। তার ফলে একটা কথা আছে না, হোঁচট খেতে খেতে আমি বড় হয়েছি, তুমি আমাকে কি হোঁচট খাওয়াবে মশাই? সেই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বাধা এলেও কেউ আটকাতে পারবে না বৃশ্চিককে। প্রচন্ড অর্থ দান করে, দানী রাশি হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য শুভকর, যদি মহাদশা ঠিকঠাক চলে তাহলে, নইলে কিন্তু ঝুট ঝামেলায় জড়াবেন। এমনিতে রাগী রাশি আপনারা। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ একেবারে ভালো নয়, ভালো নয়, প্রোডাক্টিভ নয়। কি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে? চন্দ্রমার মন্ত্র জপ করবেন। চন্দ্র। ওম আইম ক্লিম সোমায় নমঃ। ওম আইম ক্লিম সোমায় নমঃ। ওম আইম ক্লিম সোমায় নমঃ। ওম আইম ক্লিম সোমায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। কাঁপছেন, কষ্টে আছেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, চেম্বারে যোগাযোগ করতে হবে। 9th of November কলকাতা চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November চেম্বার রয়েছে। 16th of November সেটি হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে হোটেল হাভেলি। কলকাতা হচ্ছে মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98404486, 98404486, 6289590622, 6289590622, 9330367782, 9330333384 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি ধনু। কাল পুরুষের 9তম রাশি ধনু রাশি। কেমন যাবে ধনু রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? যে রাশিটি সব থেকে বেশি ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ে, শত্রুভাগ্য প্রবল, এদের ক্ষতি করে, যে কোনো সময় ঝুট ঝামেলায় জড়িয়ে যায় না করতেও, সেটি হচ্ছে ধনুরাশি। 3 জন ভুল করেছে, 2 জন বেঁচে গেল, আপনি পড়ে গেলেন বিপদে। ব্যাপারটা এরকম ধনুরাশি। ধর্মের রাশি ধনুরাশি।
এই সপ্তাহে শান্তি দরকার, মানসিক শান্তি প্রচণ্ড দরকার। নেগেটিভিটি তো প্রচণ্ড বাসা বাঁধছে, নেগেটিভিটি প্রচণ্ড আপনাকে ঘিরে নিচ্ছে। নেগেটিভিটি থেকে দূরে থাকুন। ইনসিকিউরিটি প্রচণ্ড কাজ করছে, মিশতে হবে। যারা কোনো জায়গায় বাড়িতে ধরুন ঢুকে আছেন, একটু মিশুন, দরকার পড়লে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যান, ঘুরে আসুন যদি সম্ভব হয়। পজিটিভ ঊর্জাকে অ্যাবজর্ব করুন, অ্যাবজর্ব করতে হবে। অ্যাডিকশনগুলোকে গেট আউট করুন, বাজে অ্যাডিকশন, বাজে ইমোশন, এগুলোকে গেট আউট করুন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। ধনুরাশির জাতক জাতিকাদের কৌশল দরকার, বুদ্ধি করে এগোতে হবে, বুদ্ধি, প্রপার প্ল্যানিং। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একঃ কুরু নন্দন বহুশাখা হি অনন্তশ্চ। দেখুন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একঃ কুরু নন্দন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে 14টা জায়গায় নয়, এক করো বুদ্ধিকে। একটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে, 14টা বিষয়ে নয়। কৌশল দরকার, বুদ্ধি করে এগোতে হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন। যাদের মা রয়েছেন, মায়ের কথা শুনবেন। সপ্তাহের মধ্যভাগে চাপ বাড়লেও সমাধান খুঁজে পাবেন আপনি ভগবানের কৃপায়। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়। কি করবেন? ধনুরাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকুন। ওম প্রত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, যিনি ত্রাণকর্ত্রী মা তারা। মা তারাকে ডাকুন এই সপ্তাহ জুড়ে, উনি আপনাকে রক্ষা করবেন। প্রত্যেকটা ভিডিওতে বলছি, বারবার বলছি, ঢাইয়া। এত বলে আমার লাভটা কি? আপনাকে সচেতন করছি, আপনাকে ভালো রাখার চেষ্টা করছি। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে রে বাবা। এই যে গর্জনটা দেখছেন না, এই গর্জনটা এমনি আসেনি। এই গর্জনের মধ্যে হাজার হাজার মানুষের আস্থা আছে, ভরসা আছে, ভালোবাসা আছে। হ্যাঁ, মানুষ হৃদয়ে এমনি জায়গাটা দেয়নি। সকালে ঘুম থেকে উঠে আমার কথা ভাবে, কেন? মানুষেরা ভালো আছে। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক, ঢাইয়া চলছে ধনুরাশির। ধনুরাশির শনির ঢাইয়া চলছে, ভালো নয়। 2.5 বছর চলে, এখনো চলবে 1.5 বছর। গুরুজন হানির যোগ তৈরি হয়। 2.5 বছর চলে, এখনো 1.5 বছর বাকি। গুরুজন হানির যোগ তৈরি হয়। হ্যাঁ, গুরুজন হানি পরিবারে বা ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনদের মধ্যে গুরুজন হানির যোগ তৈরি হয়। হওয়ার কাজে বাধা, দাম্পত্য জীবনে কলহ, ভালো রিলেশন 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের রিলেশন, বিচ্ছেদ ঘটে। ভালো সুখ পরিবারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। এটাই হচ্ছে ঢাইয়া। এর থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করি। প্রতিকার করার পর 100% ভালো থাকবেন আপনি। মানুষেরা ভালো আছে। দেখুন কমেন্ট বক্সগুলো, আপনি যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, উপকার পেয়েছি স্যার। তো দেখুন মানুষেরা বলে। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে। 9th of November কলকাতাতে আমি বসছি। কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোডে খ্রিস্টিয়ান চার্চের বিপরীতে আমার চেম্বার, শিয়ালদা থেকে একেবারে কাছে, একেবারে কাছে। এবং 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। শান্তিপুর থেকে যারা আসবেন, কৃষ্ণনগর থেকে, রানাঘাট থেকে যারা আসবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86, 98 400 44 86, 98 400 44 86, 62895 90622, 62895 90622, 93033384, 93033384, 93033778 নম্বরগুলো দেওয়া আছে। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসা যাক মকর রাশি, কালপুরুষের 10তম রাশি। মকর হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি। সুখ শান্তির বড্ড অভাব থাকে। পারিবারিক দিকটা বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক দিকটা অশান্তি থাকে, শান্তির বড্ড অভাব, ইনার পিসের বড্ড অভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়।
এরাও মানুষদেরকে ভালোবাসা দিতে চায়, কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলে। এদের মুখে সর্বদা সলিড কথা, লুকানো কিছু নেই, সলিড বাস্তববাদী নেচার, মাইন্ডটা একদম বাস্তববাদী মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে তৃতীয় চন্দ্র অবস্থান করছে, তো সেহেতু বলবো কোনো কাজ যখন স্টার্টিং করছেন হাল ছাড়বেন না, ফাঁকিবাজি করবেন না, সংকল্প নিন এর আমি শেষ দেখেই ছাড়বো। প্রথম প্রচণ্ড একদম ঝোঁক ধীরে ধীরে কমে যাচ্ছে না, যে কোনো সেটা দিক থেকে হতে পারে, আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তৃতীয় স্থানে চন্দ্র অবস্থান করছে, ভালো নয়, অর্থাৎ ইমোশনাল জায়গাটার জন্যও ভালো নয়। মানসিক চাপ, ইমোশনের জায়গাতে আঘাত প্রাপ্তির যোগ। কেমন শেষ দেখেই ছাড়বো এরকম যেন মানসিকতা হয়। সপ্তাহের প্রথম ভাগে বুঝে শুনে চলবেন, অনেকে আপনাকে মানসিক আঘাত প্রদান করবে, বলে দিলাম অলরেডি। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর, সপ্তমপতি চন্দ্র তৃতীয় গেছে, কমিউনিকেশন বাড়বে, কিন্তু সেই চন্দ্র শনিযুক্ত হয়ে গেছে, তাই ডিলে হোক, বাধা আসুক, হ্যাঁ, তবুও কিন্তু হাল ছাড়বেন না। সপ্তাহের মধ্যভাগে গুড রেজাল্ট পাবেন আপনারা মকর রাশির জাতক জাতিকারা। শুধুমাত্র খেয়াল রাখবেন স্ট্যাটাসের জায়গা, শত্রুরা কিন্তু স্ট্যাটাসের জায়গায় কালি দেওয়ার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। যখন আপনাকে ক্ষতি করতে পারবে না, পরিবারের ক্ষতি করতে চাইবে, সেদিকটা ভালো করে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রের জন্য এই টাইমটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও ভালো নয়। সপ্তাহের মধ্যভাগ কর্মক্ষেত্রে জটিলতা, ট্রাভেল, সমস্যা এগুলো তৈরি হবে। সপ্তাহের প্রথম ভাগে যারা ভ্রমণে যাবেন, সবাই তো আর যাবেন না, খুব সাবধানে চলাফেরা করবেন, আপনাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো নয়। সপ্তাহের প্রথম ভাগে ভাগ্যের যে একটা সাপোর্ট সেটা আপনারা পাবেন না। ধীরে ধীরে টাইম যত এগোবে ভগবানের কৃপা আপনারা লাভ পাবেন। পঞ্চম ভাবে সপ্তাহের শেষ ভাগে চন্দ্র অবস্থান করবে, সপ্তমপতি চন্দ্র পঞ্চমে অবস্থান করবে, কিন্তু শনি দৃষ্ট। শনি হচ্ছে লগ্নপতি এবং দ্বিতীয়পতি, সেই সপ্তমপতি চন্দ্রের ওপরে দৃষ্টি প্রদান করবে কে? স্যাটার্ন, মানে শনি। তো শনি হচ্ছে ডিলে, ডিসিপ্লিন, দুঃখের কারক গ্রহ। তো রিলেশনশিপে কিন্তু আঘাত প্রাপ্তির যোগ, মানসিক চাপের যোগ, পাস্ট নিয়ে আলোচনা মোটেও নয়। স্যাটার্ন হচ্ছে পাস্টের কারক গ্রহ, অতীতের কোনো কথা না আলোচনা করাই উচিত। কেমন, অতীতের কোনো কথা আলোচনা না করাই উচিত, এবং ব্যালেন্স করে চলতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে যদি রিলেশনশিপ নিয়ে সিরিয়াস হন। দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু মোটেও ভালো নয়। হ্যাঁ, রোমান্স হোক, ভালোবাসা হোক, সেটা পাবেন, কিন্তু প্রপার ডিসিপ্লিন এবং শব্দ চয়ন বুঝে শুনে করতে হবে। কারণ দ্বিতীয়পতি, মকর রাশি সাপেক্ষে লগ্নপতি এবং দ্বিতীয়পতি হচ্ছে শনি, অর্থাৎ কথাবার্তার কারক গ্রহ। সপ্তমপতি পঞ্চমে গেছে, চন্দ্রের উপরে দৃষ্টি প্রদান করছে। তার মানে আপনি যে ডিল করছেন, কথা বলছেন, কথাবার্তার মধ্যে একটা তেজিভাব লক্ষ্য করা যাবে। পাস্ট নিয়ে আলোচনা মোটেও নয়। ভুল করছেন না তো, কোনো কিছু ভুল হচ্ছে না তো, ভুলে যাচ্ছেন না তো, বারবার ভাবুন, তারপরে এগুন। তবে এটা বলতে পারি, মকর রাশির উপরে কিন্তু ভগবানের ব্লেসিংস আছে, ভগবানের কৃপা আছে আপনাদের উপরে, আপনাদের একদম মনের ওপরে, শরীরের ওপরে দেবগুরু বৃহস্পতি দেখছেন। সেহেতু বিপদগুলো কাটবে, যতটা ক্ষতি হতো সেটা হবে না, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা অনেকে বলছিলেন মকর রাশি নিয়ে স্যার এত কম বলেন। দেখুন আজকে অনেক বলেছি মকর রাশি নিয়ে। আপনারা বলেন সব রাশি নিয়ে এত বলেন, আমাদেরকে নিয়ে এত কম বলেন। দেখুন আজকে অনেক বলে দিয়েছি। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্টরা আমাকে দেখায় যে স্যার এনাদের মন ভরে না। মকর রাশি কর্মের রাশি তো এরা, লজিক্যাল। কি করবেন? মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ, ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভীর্যাম সৌম্যয় পদ্মাসনস্থম দেবো ধাচ্য শ্রেয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রোকমো পদ্ম ব্যাঘ্রকারাম বরদাম দক্ষিণেনতু। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। এত বড় মন্ত্র যারা জানেন না, শুধু বলবেন ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। কারা? মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ রাশি। সপ্তাহের প্রথম ভাগে বাক সংযম প্রচন্ড দরকার।
আপনাদেরও কথার মধ্যে তেজভাব বা সাহসিকতা লক্ষ্য করা যাচ্ছে, স্পষ্টবাদী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিক করার দরকার আছে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। সহজে হার স্বীকার না করার বা প্রবলভাবে মানসিক জোর বাড়বে এই সপ্তাহে। নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ রয়েছে। রিলেশনশিপে সপ্তাহের প্রথম ভাগে কিছু জটিলতা আসলেও ধীরে ধীরে ঠিকঠাক হবে। যাদের হবে না তাদের দশা খারাপ চলছে, তো দশাকে ঠিকঠাক করতে হবে। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। দেখুন, চন্দ্র আপনাদের সপ্তাহের প্রথম ভাগে অবস্থান করবে রাশির দ্বিতীয়, পরিবারের ভাবে অবস্থান করবে, ফ্যামিলি লাইফের জায়গায় অবস্থান করবে। তো পারিবারিক জায়গায় চিন্তা কাজ করবে। যেহেতু স্যাটার্ন সংযোগ করেছে, স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখবেন এবং জলের মতো টাকা বেরোবে কুম্ভের। টাকার প্রতি অর্থাৎ বাজেটের প্রতিও খেয়াল রাখবেন। সপ্তাহের মধ্যভাগে তৃতীয়ভাবে অবস্থান করবে চন্দ্র, সেহেতু যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, ডিল করবেন ঠিকঠাকভাবে। দুমদাম সিদ্ধান্ত নয়, ভেবে চিন্তে করবেন। তার কারণ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে সপ্তাহের প্রথম ভাগে, তাড়াহুড়ো মোটেও নয়। কেমন কি করবেন এই সপ্তাহ জুড়ে? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর 9th of নভেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 9th of নভেম্বর ডেটটা মাথায় রাখবেন। কলকাতা চেম্বারে আমি বসছি, শিয়ালদা থেকে একেবারে কাছে। হ্যাঁ, 15th of নভেম্বর আমার চেম্বার রয়েছে তারাপীঠে। 16th of নভেম্বর আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486 9330367782 6289590622। এবার আসি মিন, কালপুরুষের দ্বাদশতম রাশি, শেষতম রাশি মিন। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে, প্রপার প্ল্যানিং এর দ্বারা এগোতে পারবেন। খরচ প্রবল হবে আপনাদেরও। পেটের যত্ন নেবেন, উল্টোপাল্টা খাবার খাবেন না বাইরের। নিজের সিদ্ধান্তে অটল থাকে সেই হচ্ছে মিন। মানুষকে, যে কোনো ব্যক্তিকে শান্তি পৌঁছতে পারে, শান্তির কথা বলে, মোটিভেশন দেয়, তারাই হচ্ছে মিন। বিশ্বাসঘাতকতার যোগ আছে, সতর্কভাবে চলবেন। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় প্রোডাক্টিভ। দাম্পত্য জীবনের জন্য শুভ, যদি মহাদশা ভালো চলে তাহলে। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই যে টাইম তুলনামূলকভাবে শুভকর। ব্যবসায়ীদের জন্য এই যে টাইম মোটেও ভালো নয়। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের একদম রাশির ওপরে চন্দ্র অবস্থান করছে, শনি চন্দ্র। মনে আজে বাজে চিন্তা, কি করব, ইনসিকিউরিটিতে ভুগবেন সপ্তাহের প্রথম ভাগে। কোথায় যাব, কি করব, উদাসীনতা ভাব, শরীর স্বাস্থ্য ভালো লাগছে না, মানসিক চাপ, আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, হে ঈশ্বর কবে তুমি আমার দিকে তাকাবে, ঈশ্বর কৃপা করো। যত রকম নেগেটিভিটি সপ্তাহের প্রথম ভাগে চলবে, হ্যাঁ প্রচন্ড চলবে। তারপরে সপ্তাহের মধ্যভাগে ধীরে 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 কাটবে, ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। তো সেহেতু পেশেন্সটাকে ধরে রাখবেন। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। 9th of নভেম্বর কলকাতা চেম্বার, 15th of নভেম্বর তারাপীঠ চেম্বার, 16th of নভেম্বর কৃষ্ণনগর চেম্বার। বলে দিয়েছি ইন ডিটেলস, ভিডিওতে নম্বরগুলো দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাদের সামনে আমি আসি ভিডিও দিতে। আপনারা আমার মানুষ, হ্যাঁ, আপনাদের কোনোভাবে যেন দুঃখ না আসে, তো সেহেতু যোগাযোগ করবেন, আপনারা আমার মানুষ। যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, নিজের জায়গার নাম হ্যাশট্যাগ দিয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। সত্যমেব জয়তে। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।